সিজন সময়টা মোটামুটি হয়তো 50-60 লক্ষ বা প্রায় 1 কোটি টাকাও কিনা বেচা এখানে হয়। উত্তরাঞ্চলের মৎস্য ভাণ্ডার নামে পরিচিত এই জায়গার কয়েক ঘন্টার বাজারই বদলে দেয় পুরো দিনের অর্থনীতি। ভোরের কুয়াশার ভেতর শুরু হওয়া ব্যস্ততা শেষ না হতেই মাছগুলো ছুটে যায় ঢাকাসহ সারা দেশে। নদী, বিল আর পুকুরের মাছ সব মিলিয়ে এই বাজার শুধু মানুষের জীবনই চালায় না, বহন করে 30 বছরের ঐতিহ্য। প্রায় 3 দশকের পুরনো আত্রায়ের মাছের বাজার প্রতিদিন ভোর থেকে শুরু হয়ে চলে বেলা 11টা পর্যন্ত। এই অল্প সময়ের মধ্যেই লেনদেন হয় প্রতিদিন 50 লাখ থেকে 1 কোটি টাকা। দেশি ও চাষের নানা জাতের মাছের খোঁজে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আত্রায়ে ভিড় করেন পাইকারি ক্রেতারা। এই বাজারকে কেন্দ্র করে জীবিকা চলছে প্রায় 1000 মানুষের। মাছ কিনার সুবিধা হয়, বেচাও সুবিধা হয়, এখানে দামও কিছু সাশ্রয় পাওয়া যায়। এখানে ভালো মাছ পাওয়া যায়, তাই আমরা আসি। দেশি মাছ। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। বিভিন্ন রকমের পুকুরের মাছ, নদীর মাছ সবকিছু পাওয়া যায়। এই জন্য আমরা এই জায়গায় আসি মাছ কিনতে, এসে এখান থেকে মাছ নিয়ে যাই। একসময় এই নদী ছিল প্রাকৃতিক মাছের জন্য বিশেষভাবে পরিচিত। তবে অবৈধ শিকার ও পর্যাপ্ত সংরক্ষণের অভাবে সেটি কমে আসায় স্থানীয়রা সে ঐতিহ্য ধরে রাখার করছেন চেষ্টা। 30-35 বছরের পুরাতন মাছ বাজার, কিন্তু আমরা এই মাছ বাজারবাসী অবহেলিত। এখানে সরকারি কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তো এখানে সরকারি কোনো অনুদান পেলে আমাদের এই মাছ বাজারটা হয়তো এই রাস্তাঘাটগুলোর সংস্কার বা এই যে চালাগুলোর মধ্যে আমরা বসে থাকি, সে সময়টা এখানে অনেক বেশি হয়। তাছাড়া বাজারের সার্বিক পরিস্থিতি উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। বাজারে কিছু অবকাঠামোগত বিষয় সম্পর্কে আমাকে জানানো হয়েছে যে এখানে একটু রাস্তা সংস্কারের প্রয়োজন রয়েছে এবং ওনাদের কিছু যদি আমরা ওনাদের এই সমস্ত বিষয়ে যদি কিছু সহায়তা দেই তাহলে ওনাদের ব্যবসার কিছু সম্প্রসারণ ঘটবে। ভোরের কয়েক ঘন্টার এই বাজার শুধু মাছের কেনাবেচা নয়, আত্রায়ের প্রায় 1000 মানুষের জীবিকার ভরসা। প্রয়োজনীয় কাঠামো উন্নয়ন হলে এটি স্থানীয় অর্থনীতির গণ্ডি পেরিয়ে আরও বড় পরিসরে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। নিউজ ডেস্ক, RTV।